সকলকে স্বাগতম স্টাডি টিউবে। আজকে আমরা 2024 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসেছি। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2024 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমরা যারা এখনও কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল লেখনি, খাতাটি সম্পন্ন করতে পারো না, আমার এই প্র্যাকটিক্যাল খাতাটি দেখে প্র্যাকটিক্যালটা সম্পন্ন করতে পারো। এছাড়া আমি বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটি শুরু করে আজকের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা এই যে এখানেরটায় আমি এখনো কোনো নাম রোল লিখিনি, এই যে নাম, ক্লাস, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, যে তারিখে তোমাদের প্র্যাকটিক্যাল জমা নেবে, রোল নাম্বার এবং সাবজেক্ট ইয়ার 2024 সম্পূর্ণ পূরণ করে নিও। আচ্ছা দেখি, তারপরে প্রথমে আমরা ইন্ডেক্সে যাব। অর্থাৎ আমি এখানে মোট 10টি পরীক্ষণ করেছি, মোট টোটাল 10টি পরীক্ষণ করেছি। পরীক্ষণগুলো যদি দেখো, এই যে এই সাইডের সিরিয়াল নাম্বার, নেম অফ এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার। বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা, এটা 1 থেকে 2 পেজে রয়েছে। তারপর বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা 3 থেকে 4 পেজে। সোডিয়াম ক্লোরাইড লবণের ক্লাস গঠন 5 থেকে 6 পেজে। ফেরাস সালফেটের লবণের ক্লাস গঠন 7 থেকে 8 পেজে। দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা 9 থেকে 11 পেজে। তারপর নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি 12 থেকে 13 পেজে। তুতের মধ্যে ক্লাস পানির উপস্থিতি ও পানির প্রমাণ, এটা 14 থেকে 16 পেজে। কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিডের মিশ্রিত বিক্রিয়ার হার পরীক্ষা 17 থেকে 18 পেজে। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ার পরিবর্তন পর্যবেক্ষণ, এটা 19 থেকে 22 পেজে। এবং প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাবান প্রস্তুতি 23 থেকে 24 পেজে। দেখা যাক কিভাবে লিখেছি। দেখো, এই যে এই পাশে দেখতে পাচ্ছ তোমরা ফিগার 1-এর 1 নং। তারপর এখানে আমরা বিভিন্ন তাপমাত্রায় কঠিন তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা। তোমরা আমারটা দেখে হুবহুব করতে পারো বা গাইড থেকেও করতে পারো, সমস্যা নেই। এই যে 1 নাম্বার ফিগারের 2 নাম্বার চিত্র, এই যে 2 নাম্বার পরীক্ষণ, এটা হচ্ছে বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা। এবার 3 নাম্বার দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড লবণের ক্লাস গঠন। সোডিয়াম ক্লোরাইড লবণের ক্লাস গঠন। এরপর দেখতে পাচ্ছ ফেরাস সালফেট লবণের ক্লাস গঠন, ফিগার নাম্বার 4, এক্সপেরিমেন্টও 4। ফেরাস সালফেট লবণের ক্লাস গঠন, ফিগার নাম্বার 5, এক্সপেরিমেন্ট 5, দ্রাব্যত ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক সমযোজী যৌগ শনাক্তকরণ। এবার 250 মিলি আয়তনিক ফ্ল্যাক্সে 0.1 মিলিলিটার সোডিয়াম কার্বনের দ্রবণের প্রস্তুতি, এটা দেখতে পাচ্ছ তোমরা মোলারিটির ফিগারটাও দেখাই দিলাম। 6 নম্বর এক্সপেরিমেন্ট, অর্থাৎ এটা মূলত নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি, হুবহুব তুলে নিতে পারো। 7 নম্বর এক্সপেরিমেন্ট, তুতের মধ্যে ক্লাস পানির উপস্থিতি ও তার প্রমাণ।
এরপর কার্বনেট লবণের সাথে পানি অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। এটা 8 নম্বর পরীক্ষণ। এটা 9 নম্বর পরীক্ষণ। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় পরিবর্তন পর্যবেক্ষণ। আর 6 নম্বর শেষ ফিগার 10 নম্বর এক্সপেরিমেন্ট প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাবান প্রস্তুতি। এই আমাদের 10টা পরীক্ষণ, 10টা এক্সপেরিমেন্ট। আমি যদি ব্যাক করে আবার দেখাই, তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমরা কেমিস্ট্রির এই 10টা এক্সপেরিমেন্ট লিখে যদি খাতাটা সম্পূর্ণ করো, তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা স্বয়ংসম্পূর্ণ হবে এবং 25-এ 25 মার্ক পাওয়ার যোগ্য হয়ে উঠবে। আমি চাইবো তোমরা নিজেরাই এই ফিগার সমস্ত এবং এই পরীক্ষা লেখা করলে তোমাদের জন্য উপকার হবে এবং তোমরাও কেমিস্ট্রি সম্পর্কে প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারবে। কেননা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি কিছু প্র্যাকটিক্যাল সম্পর্কে ধরে কেমিস্ট্রির বা কোনো কিছু অঙ্কন করতে দেয়, সে সম্পর্কেও তুমি দক্ষতা অর্জন করতে পারবে। কেননা পরবর্তী তোমরা এইচএসসি পরীক্ষায় প্র্যাকটিক্যাল সম্পর্কে জানার একটা আগ্রহ থাকা উচিত, আমি যেটা মনে করি। আমি নিজে যা একে বিশ্বাস করেছি এবং যা আমি শিখতে পেরেছি, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। হ্যাঁ, যদি আমার এই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি কমেন্টে জানাও আমি হায়ার ম্যাথের প্র্যাকটিক্যালের ভিডিওটি দেবো কিনা। এবং যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি। লাইক, শেয়ার, কমেন্ট করো। সকলকে ধন্যবাদ। বাই বাই।